এবার আমরা আলোচনা করব কোষের আকৃতির ভিত্তিতে ব্যাকটেরিয়ার প্রকারভেদ। আমরা জানি ব্যাকটেরিয়া নানান আকৃতির হতে পারে, কোনো ব্যাকটেরিয়া হয় গোল, কোনো ব্যাকটেরিয়া হয় লম্বা। প্রথমে যদি গোলাকার ব্যাকটেরিয়াগুলোর আমরা শ্রেণীবিন্যাসটা জেনে নেই, খেয়াল করো। আমরা প্রথমেই পড়ব গোলাকার ব্যাকটেরিয়া সম্পর্কে। গোলাকার ব্যাকটেরিয়া সম্পর্কে পড়ব। যদি আমরা কখনো দেখি একটাই মাত্র গোলাকার ব্যাকটেরিয়া, যদি একটা গোলাকার ব্যাকটেরিয়া আমরা দেখি, তখন তার নাম দিব আমরা মনোকক্কাস। মনোকক্কাস, অথবা এটাকে অনেক সময় মাইক্রোকক্কাসও বলা হয়। একটা গোলাকার ব্যাকটেরিয়া যদি আমরা কখনো দেখি, তখন তার নাম দিব আমরা মনোকক্কাস অথবা মাইক্রোকক্কাস। শব্দগুলোর অর্থ তোমরা এমনি বুঝতে পারছো। মনো শব্দের মানেই হচ্ছে এক, আমরা অনেকবার শুনেছি এটা, আর কক্কাস মানে হচ্ছে গোল। তাহলে একটা গোলাকার ব্যাকটেরিয়া যদি থাকে, তখন তার নাম হবে মনোকক্কাস। খুবই লজিক্যাল বিষয় এটা। মাইক্রো শব্দের মানে হচ্ছে ক্ষুদ্র, এবং কক্কাস মানে হচ্ছে গোল। একটা গোলাকার ব্যাকটেরিয়া থাকলে তো ক্ষুদ্রই দেখাবে, তাই না? এই জন্য তাকে মাইক্রোকক্কাসও বলা হয়। একটা গোলাকার ব্যাকটেরিয়া, তার নাম হবে মনোকক্কাস অথবা মাইক্রোকক্কাস। এবার যদি এরকম হয়, দুইটা গোলাকার ব্যাকটেরিয়া যদি পাশাপাশি থাকে, গায়ে গায়ে লেগে থাকে, তখন তাদের নাম আমরা দিব ডিপ্লোকক্কাস। তখন তার নাম দিব আমরা ডিপ্লোকক্কাস। খুবই সহজ ব্যাপার। এই ডিপ্লো মানেই তো দুই, আর কক্কাস মানে হচ্ছে গোল। দুইটা গোলাকার ব্যাকটেরিয়া আছে, তাই তাকে আমরা বলছি ডিপ্লোকক্কাস। আবার যদি এরকম হয়, চারটা গোলাকার ব্যাকটেরিয়া একসাথে আছে, চারটা গোলাকার ব্যাকটেরিয়া যদি একত্রে অবস্থান করে, তখন তার নাম আমরা দিব টেট্রাকক্কাস। খুবই সহজ ব্যাপার। টেট্রা মানে চার, আমরা অনেকবার করে শুনেছি এটা, আর কক্কাস মানে হচ্ছে গোল। চারটা গোলাকার ব্যাকটেরিয়া আছে, এই জন্য তাকে আমরা বলছি টেট্রাকক্কাস। এবার যে জিনিসটা পড়াবো এটা বেশি ইম্পর্টেন্ট। দেখো, অনেক সময় গোলাকার ব্যাকটেরিয়াগুলো দেখো কি হয়েছে, গোলাকার ব্যাকটেরিয়াগুলো এরকম লম্বা চেইন তৈরি করে ফেলতে পারে। গোলাকার ব্যাকটেরিয়াগুলো যদি লম্বা চেইন তৈরি করে ফেলে, এরকম অনেকগুলো গোলাকার ব্যাকটেরিয়া একটার পর একটা যুক্ত হয়েছে, লম্বা চেইনের মতো করে এরা অবস্থান করছে, তখন তার নাম হবে স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস। তোমরা মনে রেখো, এই স্ট্রেপ্টো শব্দের মানেই হলো সুতা। অনেকবার এই শব্দটা আমরা পাবো। স্ট্রেপ্টো শব্দের মানেই হচ্ছে সুতা, আর কক্কাস মানে হচ্ছে গোল। গোল গোল ব্যাকটেরিয়া যদি সুতা তৈরি করে, একটা লম্বা একটা সুতার মতো আকৃতি তৈরি করে, তখন তার নাম হবে স্ট্রেপ্টোকক্কাস। আবার দেখো, অনেকগুলো গোলাকার ব্যাকটেরিয়া দেখো একত্রে একটা গুচ্ছ তৈরি করেছে, তখন তার নাম হবে স্ট্যাফাইলোকক্কাস। স্ট্যাফাইলোকক্কাস, খেয়াল করো, স্ট্যাফাইলোকক্কাস। এই স্ট্যাফাইলো শব্দটার মানে হলো আঙ্গুরের থোকা। আঙ্গুরের থোকা। আর কক্কাস মানে তো বুঝতেই পারছো গোল। গোলাকার ব্যাকটেরিয়াগুলো যদি আঙ্গুরের থোকার মতো একটা আকৃতি তৈরি করে, তখন তার নাম হবে স্ট্যাফাইলোকক্কাস। আর সবশেষে দেখো আরেকটা জিনিস, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে দেখো, গোলাকার ব্যাকটেরিয়াগুলো সুষমভাবে সজ্জিত হয়েছে। উপরের দিক থেকেও দেখছি আমরা চারটা গোলাকার ব্যাকটেরিয়া, আমরা নিচের দিকেও দেখছি চারটা গোলাকার ব্যাকটেরিয়া। সব দিকে চারটা চারটা করে গোলাকার ব্যাকটেরিয়া সজ্জিত হয়েছে। এভাবে 5টাও থাকতে পারে, এভাবে 6টাও থাকতে পারে। সবগুলো গোলাকার ব্যাকটেরিয়া যদি একত্রিত হয় একটা সুষম আকৃতি তৈরি করে, তখন তাকে কি বলা হয়? তখন কিন্তু তাকে স্টেফাইলোকক্কাস বলা হয় না। গোলাকার ব্যাকটেরিয়াগুলো যদি সুন্দর সাজানো প্যাকেটের মতো করে অবস্থান করে, প্যাকেট যেভাবে আমরা সাজিয়ে রাখি, এভাবে গুছিয়ে যদি রাখা হয়, তখন তাকে বলা হয় সার্সিনা। কারণ সার্সিনা শব্দের মানেই হচ্ছে সাজানো। সার্সিনা মানেই হচ্ছে সাজানো। তাহলে গোলাকার ব্যাকটেরিয়াগুলোকে যদি আমরা সাজিয়ে রাখি সুন্দর করে, নাম হবে সার্সিনা। গোলাকার ব্যাকটেরিয়াগুলো যদি আঙ্গুরের থোকার মতো করে থাকে, তখন তার নাম হবে স্ট্যাফাইলোকক্কাস। গোলাকার ব্যাকটেরিয়াগুলো যদি একটার পর একটা সজ্জিত হয়, লম্বা সুতার মতো তৈরি করে, নাম হবে স্ট্রেপ্টোকক্কাস। আর উপরের গুলা খুবই সহজ। উপরের তিনটা, মনোকক্কাস মানে একটা ব্যাকটেরিয়া গোলাকার, ডিপ্লোকক্কাস মানে দুইটা গোলাকার ব্যাকটেরিয়া, আর টেট্রাকক্কাস মানে চারটা গোলাকার ব্যাকটেরিয়া। উপরের গুলা থেকে এই জন্য প্রশ্ন খুব আসার চান্স কম, কিন্তু নিচের গুলা থেকে প্রচুর প্রশ্ন আসে। খুব ভালো করে মনে রাখবো, স্ট্রেপ্টো মানে হচ্ছে সুতা। আমি অনেকটা এই জিনিসটা এইভাবে মনে রাখতাম, স্টেপ মানে ধাপ, তাই না?
তুমি মনে রাখো স্টেপ মানে হলো ধাপ, এক ধাপ, দু ধাপ, তিন ধাপ, ঠিক তেমনই একটা ব্যাকটেরিয়া, দুটা ব্যাকটেরিয়া, তিনটা ব্যাকটেরিয়া, স্টেপের সঙ্গে মনে রাখবো, তাহলে আমাদের কিন্তু বেশি ভালো মনে থাকবে। স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে একটার পর একটা ব্যাকটেরিয়া ধাপে ধাপে সজ্জিত থাকে। স্টেফাইলোকক্কাস ব্যাকটেরিয়াগুলো আঙ্গুরের থোকার মতো, আর সার্সিনা যে ব্যাকটেরিয়াগুলো, গোলাকার ব্যাকটেরিয়াগুলো সুন্দরভাবে কিন্তু সজ্জিত। গোলাকার ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রকারের আমি উদাহরণগুলো লিখেছি। উদাহরণগুলোর বৈজ্ঞানিক নাম তোমাদের একটু কঠিন মনে হয়, বৈজ্ঞানিক নামগুলো একটু তোমাদের ভেঙে ভেঙে দেখায়, খুব কঠিন আসলে নাম না, খেয়াল করো। একটা গোলাকার ব্যাকটেরিয়া থাকলে তাকে তো বলা হয় মাইক্রোকক্কাস বা মনোকক্কাস, তাই না? তো এরকম একটা ব্যাকটেরিয়ার উদাহরণ হলো মাইক্রোকক্কাস ডিনাইট্রিফিক্যান্স। মাইক্রোকক্কাস পর্যন্ত অর্থ তো তোমরা জানো, খুব ক্ষুদ্র গোলাকার, এই জন্য মাইক্রোকক্কাস। ডিনাইট্রিফিক্যান্স কথাটা কেন আসলো? ডি মানে কিন্তু কমানো, ডি মানে হচ্ছে কম, আর নাইট্রিফিক্যান্স মানে হচ্ছে নাইট্রোজেন, বুঝতেই পারছো তাহলে, নাইট্রোজেন। তো এই ব্যাকটেরিয়াটা আসলে করে কি জানো? মাটির নাইট্রোজেনের পরিমাণ কমায় দেয়, মাটি থেকে নাইট্রোজেনগুলোকে নাইট্রোজেন গ্যাস আকারে বের করে দেয়, মাটির উর্বরতা কমে যায় এই ব্যাকটেরিয়ার কারণে। ভালো না কিন্তু, খারাপ। তো যাই হোক, ডিনাইট্রিফিকেন্সের অর্থ তোমরা বুঝলে আশা করি। ডিপ্লোকক্কাস, এইটুকুর অর্থ তো তোমরা সবাই জানো। ডিপ্লোকক্কাসের উদাহরণ হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। ডিপ্লোকক্কাস মানে হচ্ছে দুইটা গোলাকার ব্যাকটেরিয়া। নিউমোনিয়া মানে কি? এই নিউমো শব্দের মানেই হচ্ছে শ্বাস প্রশ্বাস। তো আসলে নিউমোনিয়া হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস তন্ত্রের একটা অসুখ। আমাদের পুরো যদি শ্বসন তন্ত্র বা শ্বাস প্রশ্বাস তন্ত্রতে সংক্রমণ হয়, তখনই সেটাকে কিন্তু বলা হয় নিউমোনিয়া। বুঝতেই পারছো, এই নিউমোনিয়া হবে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া নামের এই জীবাণুটার কারণে, এই ব্যাকটেরিয়াটার কারণে। বোঝা যাচ্ছে এটাও কিন্তু তাহলে খারাপ। এদিকে আছে কি একটা ব্যাকটেরিয়া, নাম হলো গাফকা টেট্রাজিনা। গাফকা টেট্রাজিনা, দেখো এখানে গাফকা নামটা এসছে জার্মান একজন বিজ্ঞানী থিওডোর গাফকিয়ের নাম থেকে, তার নাম অনুসারে কিন্তু এটার নাম দেওয়া হয়েছে গাফকা। আর টেট্রাজিনা শব্দটা শুনলে আইডিয়া করা যাচ্ছে, টেট্রা মানে হচ্ছে চার, টেট্রাজিনা মানে হচ্ছে চারজন একত্রে। তো চারটা ব্যাকটেরিয়া এখানে একত্রে অবস্থান করছে বলেই টেট্রাজিনা কিন্তু বলা যেতেই পারে। তো টেট্রাকক্কাস ব্যাকটেরিয়ার আরও বেশ কিছু প্রজাতি, যাদেরকে বলা হচ্ছে টেট্রাকক্কাস এসপি। অনেকেই বোঝো না এসপি মানে কি। এসপি দ্বারা আসলে স্পেসিস বোঝানো হচ্ছে, এসপি দ্বারা বোঝানো হচ্ছে টেট্রাকক্কাসের যে কোনো স্পেসিস হতে পারে, এখানে যে কোনো এই জায়গাতে স্পেসিসের নাম থাকতে পারে, ওটা সমস্যা না। আমরা তাহলে মনে রাখবো টেট্রাকক্কাসের উদাহরণ হচ্ছে গাফকা টেট্রাজিনা অথবা টেট্রাকক্কাস। বিশেষ করে গাফকা টেট্রাজিনাটাই বেশি ইম্পর্টেন্ট কথা। এই ব্যাকটেরিয়াটা কিন্তু একটা নিরোহী ব্যাকটেরিয়া, তবে অনেক সময় মানুষের সংক্রমণও তৈরি করে। স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। আমরা ইতোমধ্যে জানি স্ট্রেপ্টোকক্কাস শব্দের অর্থই হচ্ছে গোলাকার ব্যাকটেরিয়া দ্বারা তৈরি করা একটা সুতা। স্ট্রেপ্টো মানে তো সুতা, তো এটা সুতার মতো, তাই স্ট্রেপ্টোকক্কাস। ল্যাকটিস, এই কথাটা এসেছে ল্যাক্টো থেকে, তোমরা মনে রেখো ল্যাক্টো মানে হলো দুধ। আসলে এই ব্যাকটেরিয়াটা দুধের উপরে জন্মে, দুধের মধ্যে পাওয়া যায় বলে এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। ল্যাক্টো শব্দের মানেই হচ্ছে দুধ, এটা তোমাদের আমি অনেকবার জিজ্ঞেস করব সামনে, বলতে হবে কিন্তু। ল্যাক্টো শব্দের মানেই দুধ। এবার যদি আসি স্টেফাইলোকক্কাসে, এক থোকা যদি ব্যাকটেরিয়া থাকে তখন তাদেরকে বলা হয় স্টেফাইলোকক্কাস। স্টেফাইলোকক্কাস ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস। এই ব্যাকটেরিয়াটা কিন্তু খুবই ভয়াবহ অসুখ সৃষ্টি করে মানুষের শরীরে। মানুষের বিভিন্ন অঙ্গের মধ্যে এরা কিন্তু সংক্রমণ তৈরি করে, ত্বকের মধ্যে, পরিপাকতন্ত্রের মধ্যে, শ্বসনতন্ত্রের মধ্যে, সব জায়গায় কিন্তু এই ব্যাকটেরিয়া সংক্রমণ তৈরি করে। তো যাই হোক, স্টেফাইলোকক্কাস শব্দের অর্থ তো আমরা জানি, আঙ্গুরের থোকার মতো দেখতে, তাই স্টেফাইলোকক্কাস। অরিয়াস কেন? তোমরা মনে রাখবে এই অরাম শব্দের মানে তো গোল্ড বা সোনা, তাই না? এই অরিয়াস শব্দের মানে হচ্ছে সোনালি। অরিয়াস মানে হচ্ছে সোনালি, ইউ, এই যে ইউ মানেই তো হচ্ছে সোনালি, তাই না? সোনা। তো এই ব্যাকটেরিয়াকে যখন আমরা কালচার করতে যাই, মানে ব্যাকটেরিয়াকে ধরে এনে যখন আমরা নিজেরা ইচ্ছে করে চাষ করতে চাই, কালচার করতে চাই, তখন কালচার প্লেটে এই ব্যাকটেরিয়াগুলোকে সোনালি দেখায়। এদেরকে ধরে এনে চাষ করতে গেলে এদেরকে সোনালি দেখায়, যেহেতু সোনালি দেখাচ্ছে এদেরকে, এই জন্য এদের নাম দেওয়া হয়েছে অরিয়াস, স্টেফাইলোকক্কাস অরিয়াস। সবশেষে আসি যদি সার্সিনা। সার্সিনা শব্দের অর্থ তোমরা ইতোমধ্যে জানো, সুন্দর সাজানো। তো সার্সিনা ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে সার্সিনা লুটিয়া। তো এই সার্সিনা মানে হচ্ছে সুন্দর সাজানো, এটা তো বুঝলাম। লুটিয়া শব্দের মানে কি? লুটিয়া শব্দের মানে হচ্ছে মাটি। লুটিয়া মানে হচ্ছে মাটি। এই ব্যাকটেরিয়া তাহলে মাটিতে পাওয়া যায়, মাটিতে পাওয়া যায় বলে এটার নাম হচ্ছে সার্সিনা লুটিয়া। দেখো নামকরণ কেন করা হলো এটা তো পরীক্ষায় আসবে না, তবে নামকরণের কারণগুলো জানলে এগুলাকে পড়তে একটু সহজ হয়, এই নামগুলো একটু মনে থাকার বেশি চান্স বেড়ে যায়। একটু তোমাদের মনে থাকে হয়তো, এরকম হয় যে স্যার তো এরকম এরকম বলেছিল, তার মানে এটা এই জিনিসটা হবে, এরকম মনে থাকে। আমরা সব কয়টা ব্যাকটেরিয়ার উদাহরণ এবং ব্যাকটেরিয়ার প্রকারভেদটা ভালো করে মুখস্থ করবো এখান থেকে।